আমি ততক্ষণ পর্যন্ত ট্রেড নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত মার্কেটে চার্টে কনফার্মেশন এবং ভলিউম না ভালো আসতেছে। যদি এমএসসিডিতে ট্রেড নিতে চাই তাহলে এই এমএসসিডি ফার্স্ট সবচেয়ে ভালো কাজ করবো যে সাইডওয়েজ মার্কেটে। এই জায়গা থেকে আমি একটা সেল এন্ট্রি নিলাম, সিম্পল ভাই। তো এই জায়গা থেকে একটা সেল এন্ট্রি নেওয়ার পর আমার স্টপ লস থাকবে লজিক্যাল পর্যন্ত, এবং এই জায়গা থেকে আমি 1:3 পর্যন্ত ইজিলি টার্গেট বুক করতে পারি। তো এটাই হলো ট্রেডিং, এটাই হলো স্ট্র্যাটেজি, এবং এটাই হলো এমএসসিডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, অনেক 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 ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করব, অথবা আমি আপনাদের জন্য যে কনসেপ্ট নিয়ে আসছি, এটা হলো হোয়াট ইজ এমএসসিডি। তো এটাও কিন্তু একটা এসএমসি কনসেপ্টের ভিতরে পড়ে। তো আমরা শিখবো ফার্স্ট এসএমসি মানে এমএসসিডি কি, এবং এমএসসিডির মাধ্যমে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, এবং এটার মাধ্যমে কিভাবে আমরা প্রফিটেবল মেক করতে পারি, মানে লং টার্মে প্রফিট বানাতে পারি। তো এমএসসিডি হলো মূলত একটা ইন্ডিকেটর। দ্বিতীয়ত পরে শিখবো আমরা এমএসসিডি এবং প্লাস মুভিং অ্যাভারেজ। তো এই জিনিসটা মূলত কি, এটাও মূলত এমএসসিডির ভিতরেই পড়ে, মানে ওইটার ভিতরে হিস্টোগ্রাম আছে। তৃতীয় নাম্বার হচ্ছে সিগন্যাল এবং এমএসসিডি। তো এই জিনিসগুলা এমএসসিডির ভিতরে আছে, সেটিং এর ভিতরে। তো এটা আমি সহজ ভাষায় পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমরা জানবো যে এমএসসিডি কি। ওকে, তো আমি আগে চার্টেই গিয়ে আপনাদের দেখাই। এমএসসিডি জানার আগে আমাদের জানতে হবে যে এমএসসিডি আমরা কোথায় থেকে পাবো। তো এমএসসিডি একটা ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটা আমরা পাবো যে ট্রেডিং ভিউ আছে। আমি এটা রিফ্রেশ মারি, তাহলে দেখা হবে যে এটা ট্রেডিং ভিউ কোন এরিয়া। তো এই যে ট্রেডিং ভিউ, তো এই জায়গা থেকে আমার এমএসসিডি লিখতে হবে, এম এই সিডি। তো এটা কিন্তু আমি ইন্ডিকেটর থেকে বাই করতেছি এমএসিডি। তো এই জায়গার ভিতরে প্রথম যে অপশনটা আসবে মুভিং এভারেজ কনভার্জন ডাইভারজন। তো এই জিনিসটাই আমার মূলত এমএসিডি। তো আমরা জেনে নেই যে এমএসিডি মূলত কি। তো এটা আমি একটু বড় করে দেই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। তো এখন আমি যে এরিয়াতে আছি এটা ফুল এমএসিডি, এবং আমরা জানবো যে হোয়াট ইজ এমএসিডি। তো এমএসিডি মূলত জিনিসটা কি। এমএসিডি হলো মুভিং অ্যাভারেজ এর কনভার্জন ডাইভারজেন্ট। ওকে, তো আমি কনভার্জনকে এবং ডাইভারজনকে এটা আমি সহজভাবে বুঝিয়ে দেব। এবং এটার কাজ কি, আগে যেটা করতে হবে সবার আগে এটা একটা ভালো সাইডওয়েজ মার্কেট খুঁজতে হবে। তো আমরা যদি এমএসসিডিতে ট্রেড নিতে চাই তাহলে এই এমএসসিডি ফার্স্ট সবচেয়ে ভালো কাজ করবে যে সাইডওয়েজ মার্কেটে। এবং এমএসসিডির তিনটা ডাটা থাকে, একটা হলো হিস্টোগ্রাম, দ্বিতীয় হলো এমএসসিডি, এবং তৃতীয় হলো সিগন্যাল। তো এই তিনটা জিনিস মূলতই এই ইন্ডিকেটরটা ফাইন্ড করে। তো আমরা জেনে নিই যে এমএসসিডির ভিতরে যে তিনটা লাইন দেখা যাইতেছে, তিনটা না দুইটা লাইন, এবং এই রেড গ্রিন ক্যান্ডেল গুলা, তো এটার মূলত কাজ কি এবং এইগুলা কি, এগুলার নাম কি। তো এটি আমি আজকে জানাবো আপনাদের, এবং এটার মাধ্যমে আমি কিভাবে স্ট্র্যাটেজি ফাইন্ড করতে পারি এটাও দেখাবো। আচ্ছা, তো এই জায়গা থেকে দেখেন যে মার্কেট এই যে এমএসিটি মানে গ্রিন লাইন এবং সিগন্যাল হলো রেড লাইন। এই জায়গা থেকে দেখেন যখন মার্কেট এই জায়গা থেকে উপরে যাইতেছিল তখন কিন্তু মার্কেটে কোনোটাই ক্রস করে নাই এরিয়া, মানে আমি ক্রসকে এটাও বুঝাবো। তো দেখেন ভলিউম এই জায়গা থেকে বাড়তেছিল, আর মার্কেটের প্যাটার্নও কি গ্রিন ক্যান্ডেলও মানে গ্রিন লাইনও এবং রেড লাইনও উপরের দিকে যাইতেছে। তো গ্রিন লাইন কি আমার এমএসিডি, এবং রেড লাইন কি এটা আমার সিগন্যাল। তো এই জায়গার ভিতরে খেয়াল করেন মার্কেট দেখেন যে যখন মার্কেটে এমএসিডি উপরের দিকে ছিল এবং রেড লাইন মানে সিগন্যাল নিচের দিকে ছিল, তখন উপরের দিকে মার্কেট ঠিক ডিরেকশনে যাইতেছিল। বাট এই জায়গা থেকে মার্কেট একটু চেঞ্জ হয়ে যায়, মানে মার্কেটে ডাউনের দিকে আসে পরে। এটা কেন আসে, তো একটু এই জায়গার ভিতরে খেয়াল করেন, দেখেন যে মার্কেট যে রেড লাইনটা বা যে সিগন্যাল লাইনটা ছিল এটা কিন্তু উপরের দিকে ক্রস করে, এবং যেই উপরের যে গ্রিন লাইনটা ছিল মানে এমএসিটি, এটা কিন্তু নিচের দিকে আসা পড়ে, মানে নিচের দিকে ক্রস করে নিচের দিকে আসা পড়ে। তারপরে কিন্তু মার্কেটের ট্রেন চেঞ্জ হয়ে যায়। তো এতটুকুই কনসেপ্ট, আশা করি বুঝতে পারেন। যারা না বুঝছেন তারা আবার একটু ভিডিও রিপিট করে দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং পরবর্তীতে যদি দেখি সিমিলার ভাবে মার্কেট যখন এই জায়গা থেকে আবারও ক্রস করছে, এই যে দেখেন মার্কেট যখন এই জায়গা থেকে ক্রস করছে, এই যে মার্কেট কিন্তু প্রিভিয়াসে ডাউন ছিল, বাট এই জায়গা থেকে ক্রস করার পরে মার্কেটকে আবার উপরে চলে যায়। তো এটা ক্রস করার মানে হলো মার্কেট যখন আবার রেড ক্যান্ডেল উপরের দিকে, মানে রেড লাইন উপরের দিকে, এই যে রেড লাইন এটা আমার, এই যে এটা আমার রেড লাইন, কিন্তু এটা আমার রেড লাইন এবং এটা আমার গ্রিন লাইন।
তো এটা যখন উপরের দিকে থাকবে এবং গ্রিন লাইন মানে এমএসিডি নিচের দিকে থাকবে ডাউনের সময় খেয়াল করবেন যে ডাউনের সময় রেড লাইন উপরের দিকে থাকবে এবং গ্রিন লাইন নিচের দিকে থাকবে, আর আপ ট্রেন্ডের সময় গ্রিন লাইন উপরের দিকে থাকবে এবং রেড লাইন নিচের দিকে থাকবে। এবং যখন ট্রেন্ড রিভার্সাল হয় অথবা ওভারবট ওভারসোল্ড হওয়ার পর মার্কেট যখন রিভার্সাল হয় পরিবর্তন হয় কিভাবে হয়, তো এটাই জানবো। তো এই জায়গা থেকে দেখেন মার্কেট যখন ডাউনে ছিল তখন এই জায়গা থেকে রেড ক্যান্ডেল আবারও নিচের দিকে ক্রস করে এবং যেই গ্রিন ক্যান্ডেল ওইটা আবার উপরের দিকে ক্রস করে, তারপর কি মার্কেট আবারও উপরে চলে যায়। বুঝছি যে বুঝতে পারতেছেন না। এই জায়গা থেকে দেখেন যে মার্কেটে রেড লাইনটা, এই রেড লাইনটা কিন্তু আমার উপরে থেকে আইসা গ্রিন লাইনের নিচের দিকে গেছে, আর যেই গ্রিন লাইন ছিল এটা নিচের দিকে আসা উপর দিকে ক্রস করছে। তাহলে এই জায়গা থেকে আমার কি ট্রেন্ড চেঞ্জ হবে, এটাই একটা কনফার্মেশন মার্কেট কি উপরে যাবে, এটাই একটা কনফার্মেশন। তো সিমিলার ভাবে মার্কেট যে আবার দেখি এই যে দেখেন এই জায়গা থেকে মার্কেট ডাউনের দিকে একটা ছিল, মার্কেট কি ক্রস করে নাই, তো মার্কেটটা আবারও ডাউন। আবার যখন এই জায়গা থেকে ক্রস করছে মানে আমি বলছিলাম যে ডাউনের দিকে গ্রিন লাইন নিচে থাকে এবং রেড লাইন উপরের দিকে থাকে, এই যে দেখেন রেড লাইন উপরের দিকে এবং গ্রিন লাইন নিচের দিকে। আর এটা যখন ক্রস করবে তখন গ্রিন লাইন রেড লাইনের উপরে যাবে এবং গ্রিন লাইনের নিচে এসে পড়বে রেড লাইন। ওকে, তাহলে কি এই জায়গা থেকে ট্রেন্ড আমার পরিবর্তন হয়ে যাবে। তো এটা আমার কনফার্মেশন। এখন আমরা এটা চার্টে দেখি যে এটা আদৌ কাজ করে কিনা। তো আমি আশা করি বুঝাইতে পারছি যে মার্কেটে এমএসিডির মাধ্যমে বা যে ইন্ডিকেটর এটা বাই হয় কিভাবে, ওভারসোল্ড হয় কিভাবে এবং ওভারসোল্ড এর পরে বা ওভারবটের পরে ট্রেড রিভার্সাল হয় কিভাবে। তো সহজ ভাষায় যে গ্রিন লাইন এটা হলো আমার একটা এমএসিডি এবং যে রেড লাইন এটা হলো আমার একটা সিগন্যাল। এবং যখন মার্কেট ট্রেন্ড আপে থাকবে বা যে প্যাটার্ন লাইনগুলো আপের দিকে থাকবে তখন যদি রিভার্সাল হয় উপরের দিকে যে গ্রিন গ্রিন লাইন থাকবে এমএসিটি এটা নিচের দিকে আসা পড়বে এবং যে রেড লাইন ছিল মানে সিগন্যাল এটা কি উপরের দিকে চলে যাবে, তাহলে কি আমরা ট্রেন্ড রিভার্সাল হবে, মার্কেট কি ডাউনে যাবে। এবং ডাউনেরটা যদি বলি ডাউনের দিকে গ্রিন লাইন নিচের দিকে থাকবে এবং রেড লাইন উপরের দিকে থাকবে। তারপর যখন মার্কেট ক্রস করবে মানে গ্রিন লাইন উপর দিকে চলে যাবে এবং রেড লাইন গ্রিন লাইনের নিচে ক্রস করবে। এই যে দেখেন এই জায়গায় যখন মার্কেট গ্রিন লাইন নিচের দিকে ছিল তখন এই জায়গা থেকে উপরের দিকে যায় এবং যে রেড লাইন উপর দিকে ছিল এটা কি পরবর্তী নিচের দিকে এসে পড়ে। তাহলে এই জায়গা থেকে কি পাবো যে মার্কেট ক্রস করছে এই জায়গায় মানে ওভারবট বা ওভারসোল্ড হয়েছে, এই জায়গা থেকে মার্কেট চেঞ্জিং আসতে পারে। এই জায়গায় আমি দেখাবো যে মার্কেটে এমএসিডি কিভাবে কাজ করে এবং এটার মাধ্যমে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, মানে আমি স্ট্র্যাটেজি মেক করতে পারি এক কথায়। তো আমি যদি দেখি এই জায়গা থেকে মার্কেট যখন প্রিভিয়াসে বাই ছিল অথবা এর প্রিভিয়াসও বাই ছিল, দেখেন যে মার্কেট এই জায়গা থেকে ওভারসোল্ড হয়েছে মানে অতিরিক্ত বাই হয়ে গেছে এই জায়গার ভিতরে। তখন কিন্তু আমি এই জায়গা থেকে কনফার্মেশন পাই যে মার্কেট চেঞ্জিং হইতেছে। বাট মার্কেট যদি ভলিউম দেখি আমি ভলিউম কিন্তু বাইরের নাই অথবা সেলারের ভলিউম এত ভালো না। এই জায়গা থেকে ক্রস করছে ঠিকই বাট মার্কেট কি বাইরের ভলিউম দেখা যাইতেছে মানে সেলার এগ্রেসিভ না এই জায়গার ভিতরে। এই জায়গা থেকে খেয়াল করতে হবে যে মার্কেট যখন বাইরের দিকে যাইতেছিল তখন কি গ্রিন লাইন উপর দিকে ছিল, রেড লাইন কি নিচের দিকে ছিল। যখন উপরের দিকে যাইতেছে তারপর মার্কেট এই জায়গা থেকে দেখা যায় যে মার্কেট বাই হইতেছে ঠিকই উপর দিকে যাইতেছে বাট ভলিউম কি এই জায়গা থেকে নিচে নেমে পড়তেছে। দেখতেছেন যে বাইরে এই জায়গা থেকে দেখায় আমি এই যে এই জায়গা থেকে বাইরের ভলিউম কিন্তু নিচের দিকে নামতেছে এবং মার্কেট কিন্তু উপরের দিকে যাইতেছে। তাহলে কি এই জায়গায় আমরা একটা ডিস্ট্রিবিউশন কনফার্মেশন পাই। তো এটা কি আমার একটা ডাইভারজেন্স কনফার্মেশন। তো এর মাধ্যমে আমরা কিভাবে পরবর্তীতে সেল এন্ট্রি নেবো এটাও আমি দেখাই। তো মার্কেট পরবর্তীতে দেখেন যে মার্কেট যখন উপরের দিকে ছিল রেড ক্যান্ডেল নিচের দিকে ছিল এবং গ্রিন ক্যান্ডেল উপর দিকে ছিল তখন মার্কেট ক্রস করে রেড ক্যান্ডেল উপর দিকে চলে যায় এবং গ্রিন ক্যান্ডেল নিচের দিকে চলে যায়, মানে মার্কেটে একটা চেঞ্জিং আসতে পারে। এটাই মার্কেট কনফার্মেশন দিছে এবং মার্কেট কি ডাউনও যাইতে পারে। তো এটাই কি মার্কেটে কনফার্মেশন অলরেডি দেওয়া ফেলছে। তো এখন আমরা ট্রেড নিব কিভাবে, তো এটা আমি দেখাই। ক্রস দিছে কোন জায়গায়, তো এটাই মূলত আগে দেখি। ক্রস দিছে মূলত এই জায়গায়, তো এই জায়গায় দেখতেছেন এই ক্যান্ডেলে ক্রস দিছে। তাহলে এর পরবর্তীতে রেড ক্যান্ডেল আমাদের ট্রেড হবে মানে এই জায়গার ভিতরে। তো এই জায়গায় তো এগ্রেসিভ কোনো কনফার্মেশন নাই। প্রিভিয়াস যদি দেখেন মার্কেটে মানে খুবই ভালো বায়ার কনফার্মেশন ছিল বাট এটা কি ফেক ছিল, মানে ভলিউম দেখা যাইতেছে যে মার্কেট নিচে নেমে যাইতেছে, ডিস্ট্রিবিউশন হয়ে পড়তেছে এবং পরবর্তীতে মার্কেটের যে এমএসিডি এবং সিগন্যাল লাইন ছিল বাইরে এটা কি ক্রস করে
বিয়ারিশের দিকে হয়ে যায়, মানে ডাউনের দিকে কনফার্মেশন দেয়া দেয় ক্রস করে। তো এই জায়গা থেকে পরবর্তী ট্রেড হবে আমার কনফার্মেশনের মাধ্যমে। তো যদি দেখি ভালো কনফার্মেশন লাস্ট এই জায়গায় আসে, তো এই জায়গা থেকে আমি একটা সেল এন্ট্রি নিলাম, সিম্পল ভাই। তো এই জায়গা থেকে একটা সেল এন্ট্রি নেওয়ার পর আমার স্টপ লস থাকবে লজিক্যাল পর্যন্ত, এবং এই জায়গা থেকে আমি 1:3 পর্যন্ত ইজিলি টার্গেট বুক করতে পারি। তো এটাই হলো ট্রেডিং, এটাই হলো স্ট্র্যাটেজি, এবং এটাই হলো MACD। তো এই জিনিসগুলা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমার খুবই টাইম শর্ট, বাট ভিডিও বানাইতে পারতেছি না অনেকদিন ধরে, তো আজকে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দিই। তো এইভাবেই প্র্যাকটিস করবেন এবং রিয়েল অ্যামাউন্টে আসবেন। আগে প্র্যাকটিস করে তারপর রিয়েল অ্যামাউন্টে আসবেন। পরবর্তী যদি দেখি বাইরের ট্রেড, তো মার্কেট এই জায়গা থেকে একটা বাইরে কনফার্মেশন দেয়। কোন জায়গা থেকে? এই যে এই জায়গা থেকে দেখেন যে মার্কেট কিন্তু সাইডওয়েজ। আমি ফার্স্টে বলছিলাম যে এই সব মার্কেট সবসময় সাইডওয়েজ মার্কেটে খুব ভালো কাজ করে। তো এই সাইডওয়েজ মার্কেটে কি আমার এই জায়গায় বেশি ট্রেড নিব, সাইডওয়েজ মার্কেটে MACD দিয়ে বেশি ট্রেড নিব আমরা। এই জায়গায় যদি দেখি মার্কেটের সাইডওয়েজ ভলিউম কি খুব ছোট ছোট, বাট এই জায়গা থেকে মার্কেট যখন ক্রস করছে, মানে বাইরের উপরের দিকে ক্রস করছে, রেড লাইন কি নিচের দিকে চলে যায় এবং গ্রিন লাইন উপর দিকে চলে যায়, তাহলে কি এটা আমার বাইরে একটা কনফার্মেশন দিল। এবং নেক্সটে মার্কেট কি এই জায়গা থেকে দেখা যাইতেছে ভলিউম, কারণ আমি ততক্ষণ পর্যন্ত ট্রেড দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত মার্কেটের চার্টে কনফার্মেশন এবং ভলিউম না ভালো আসতেছে। তো এই জায়গা থেকে যদি দেখি ভলিউম অলরেডি হাই হইতাছে এই জায়গার ভিতরে, তো এই জায়গায় যদি দেখি প্রিভিয়াস ভলিউম থেকে এই ভলিউমটা অনেক হাই। কোন ভলিউম? এই যে এইটা, এই যে এটা অনেক হাই। তারপর এরপরে থেকে আমার ট্রেড হবে, এরপরে থেকে না, আমার এই জায়গা থেকে একটা ট্রেড হবে, কারণ প্রিভিয়াসে এর আগে থেকে মার্কেট কি ক্রস দেয়। জাস্ট আমি কনফার্মেশনের জন্য এতটুকু অপেক্ষা করলাম, এবং এই জায়গায় কি আমি কনফার্মেশন পাই গেলাম। চার্টও অনেক সুন্দর কনফার্মেশন দিয়েছে, যদি ক্যান্ডেল স্টিক ভালো একটা মারো বুঝো বুলিশ ক্যান্ডেল দিয়েছে। তা আমি এসবের নাম মনে রাখি না, যদিও ভুল হয় ক্ষমা করবেন। তো আমি জাস্ট সাইকোলজি মেক করি এবং সাইকোলজি নিয়ে ট্রেড করি। ওকে, তো এইটাই দেখেন যে মার্কেট এই জায়গা থেকে 1:3 ইজি আসতেছে, অথবা তার উপরে নেওয়া যেতে পারে, কিন্তু আমি 1:3 উপরে কাউরে নিতে বলবো না, কারণ একজন রিয়েল ট্রেডার কখনো 1:2 বা 1:3 নেই, এর বেশি নেয় না। আর যারা নেয় ওরা ওরা ওদের মতোই ট্রেডার। তো আশা করি ভালো বুঝছেন, প্র্যাকটিস করবেন এবং রিয়েল অ্যামাউন্টে পরে আসবেন, কারণ ট্রেডিং ইজ সো হার্ড। বাট যদি এটা ইজি করতে পারেন, ম্যানেজ করতে পারেন, অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আপনার জন্য ট্রেডিং সুন্দর।